মুহূর্তে যেতে চাই বঙ্গভবনের সামনে। এই মুহূর্তে সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদের গাড়িবহর প্রবেশ করছে বঙ্গভবন। আমরা একটু সরাসরি সেখানে যুক্ত হতে চাই। আমরা দেখতে পাচ্ছি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এই মুহূর্তে বঙ্গভবনে প্রবেশ করছেন তার গাড়িবহর নিয়ে। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি গাড়িবহর নিয়ে প্রথমবারের মতো ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বঙ্গভবনে প্রবেশ করছেন এবং বঙ্গভবনে তিনি দাপ্তরিক কোনো কার্যক্রম যদিও আজকে পরিচালনা করার কোনো কথা নেই, তবে তিনি সেখানে আসলে প্রবেশ করবেন এবং এটি আসলে জানানো হয়েছিল। মিডিয়া সেলের যে বিএনপি সদস্য রয়েছেন শায়রুল কবির খান, তিনি এই তথ্য নিশ্চিত করেছেন। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। বঙ্গভবনে তিনি অফিস করবেন প্রথমবারের মতো এবং তিনি প্রবেশ করেছেন। এর আগে আমরা জানি যে গত শুক্রবার আসলে প্রাক্তন রাষ্ট্রপতি পদত্যাগ করেছিলেন এবং তার পদত্যাগের পর বর্তমান যে স্পিকার রয়েছেন তাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং এর পরবর্তীতে আসলে নির্বাচনের মাধ্যমে আগামী 5 বছরের জন্য রাষ্ট্রপতি নির্বাচন করা হবে। তবে বর্তমানে তিনি বঙ্গভবনে প্রবেশ করেছেন, আমরা দেখতে পাচ্ছি তিনি সেখানে এই মুহূর্তে প্রবেশ করেছেন। এরই মধ্যে রাষ্ট্রপতি অর্থাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ কিন্তু বঙ্গভবনে প্রবেশ করেছেন। পিজিআর অর্থাৎ প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের মাধ্যমে খোরাই সুসজ্জিত পিজিআর এর মাধ্যমে তাকে কিন্তু বঙ্গভবনে প্রবেশ করানো হলো। আমরা নিশ্চয়ই দেখাতে পারছি যে বঙ্গভবনে তিনি প্রবেশ করেছেন এবং বঙ্গভবনে তিনি প্রবেশ করে এখন তিনি সেখানে নামবেন। নামার পর তাকে বরণ করে নেওয়া হবে। বরণ করে নেবার পর যে সকল কর্মকর্তা রয়েছে সে সকল কর্মকর্তারা তাকে গার্ড অব অনার দেবেন। গার্ড অব অনার দেওয়ার যে কার্যক্রম সেই কার্যক্রম বঙ্গভবনের ভেতরে যে মাঠ রয়েছে সেই মাঠে পরিচালনা করা হবে। এরপর তিনি গার্ড অব অনার দেওয়া শেষে তিনি যে সকল কর্মকর্তা রয়েছেন বঙ্গভবনের তাদের সাথে তিনি পরিচয় পর্ব সম্পন্ন করবেন। পরিচয় পর্ব সম্পন্ন করার পর তিনি বঙ্গভবনের যেই পুরো বঙ্গভবন রয়েছে চারপাশ রয়েছে পুরো জায়গায় তিনি পরিদর্শন করবেন, ঘুরে দেখবেন, সেখানকার কর্মকর্তাদের সাথে কথা বলবেন, বিভিন্ন বিষয় তিনি জানবেন। জানার পর তিনি তার যে সকল দাপ্তরিক কার্যক্রম শুরু করার কথা আজকে নিয়ম অনুযায়ী তিনি সেই দাপ্তরিক কার্যক্রমগুলো সম্পন্ন করবেন একে একে। যে সকল কাজ রয়েছে অর্থাৎ আপনারা জানেন যে দুদিন যাবৎ সাবেক রাষ্ট্রপতি পদত্যাগের পর এই কয়দিন যাবৎ কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি বঙ্গভবনে আসেননি এবং যে সকল দাপ্তরিক কাজকর্ম থাকার কথা রয়েছে সেই কাজকর্মগুলো কিন্তু সম্পন্ন হয়নি এই কয়দিন পর্যন্ত। সেক্ষেত্রে তিনি আজ প্রবেশ করেছেন এবং প্রবেশ করার পর তিনি কিন্তু তার দাপ্তরিক কার্যক্রমগুলো পরিচালনা করবেন। যে সকল কাজ এখনো পর্যন্ত রয়েছেন সেই কাজগুলো এরপর তিনি বঙ্গভবনের মধ্যে যেই পরিদর্শন বই রয়েছেন, যেহেতু তিনি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন। পরিদর্শন বইয়ে স্বাক্ষর শেষে তিনি আরো কিছু সময় থাকবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি বঙ্গভবন সূত্রে তিনি আনুমানিক 1টা থেকে 2টো নাগাদ সময়ের মধ্যে তিনি বঙ্গভবন ত্যাগ করবেন। ত্যাগ করে তিনি তার বাসভবনে চলে যাবেন। ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে তিনি যেহেতু আছেন নিয়ম অনুযায়ী স্পিকার যখন শপথ নিয়ে থাকেন শপথ নেওয়ার সময় তিনি এই শপথটিও নিয়ে থাকেন যে যদি কোনো জরুরি মুহূর্ত তৈরি হয় যেখানে রাষ্ট্রপতি পদত্যাগ করবেন এবং পদত্যাগ করার পর বা কোনো কারণে যদি রাষ্ট্রপতি না থাকেন, রাষ্ট্রপতির কোনো সমস্যার কারণে যদি রাষ্ট্রপতিকে পদত্যাগ করতে হয় বা অন্য কোনো কারণে যদি রাষ্ট্রপতি আসলে না থাকেন তাহলে স্পিকারকেই কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে হয়। সেই দায়িত্ব তিনি পালন করছেন এবং সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির অধীনেই 90 দিনের মধ্যে কিন্তু সংসদে পরোক্ষ ভোটে কিন্তু রাষ্ট্রপতি নির্বাচন করা হয়। যেই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন তিনি কিন্তু দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হবেন সংসদে পরোক্ষ ভোটের মাধ্যমে। এ লক্ষ্যে কিন্তু ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সাথে কিন্তু প্রধান নির্বাচন কমিশনার কিন্তু এরই মধ্যে আলোচনা শুরু করেছেন যে নির্বাচনের যে সকল প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো কিভাবে সম্পন্ন করতে হবে, কিভাবে সম্পন্ন করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করছেন। আর আইনমন্ত্রী কিন্তু 3 দিন আগে আমাদেরকে জানিয়েছেন যে সংসদীয় নিয়ম অনুযায়ী সংবিধানের নিয়ম অনুযায়ী সংসদ অধিবেশনের মধ্যেই কিন্তু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্বাচনের কার্যক্রম প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। সেক্ষেত্রে তৃতীয় অধিবেশন দ্বিতীয় অধিবেশন থেকে তৃতীয় অধিবেশন শুরুর 60 দিনের মধ্যে শুরু করতে হয়। সেক্ষেত্রে
সেক্ষেত্রে আগামী সেপ্টেম্বরে তৃতীয় অধিবেশন শুরু করার কথা রয়েছে। সেই তৃতীয় অধিবেশন শুরু হবার পর কিন্তু নতুন রাষ্ট্রপতি নির্বাচনে যে সকল প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াগুলো সম্পন্ন করা হবে। নতুন রাষ্ট্রপতি কে হবে এ নিয়ে নানা রকমের গুঞ্জন রয়েছে, তবে আমাদেরকে সেজন্য অপেক্ষা করতে হবে। আর এই মুহূর্তে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি যেহেতু তিনি বঙ্গভবনে প্রবেশ করেছেন, বঙ্গভবনে প্রবেশ করার পর তিনি হ্যাঁ ওয়েদারটা রেডি আছে। হ্যাঁ সামনে ভাই দাঁড়ান শোষণ হ্যাঁ এই যে ওই যে অনুমতিটা নিচ্ছে সেটা দিই। হ্যাঁ না থাকবে না। হ্যাঁ সমস্যা নেই, যেটা থাকবে না। করতেছে তাই ভাই সমস্যা নেই, কোনো সমস্যা নেই। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান। হ্যাঁ ভাই আউট করে দিয়েছি আলমগীর হাত ধরেন। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদকে গার্ড অব অনার দেওয়া হয়েছে এবং আজই কিন্তু প্রথমবারের মতো তিনি বঙ্গভবনে গিয়েছেন এবং দাপ্তরিক যে কার্যক্রম তার রয়েছে সেগুলো তিনি আজ বুঝে নেবেন এবং দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন। আমরা জানি এর আগে শুক্রবার রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সংবিধান অনুযায়ী কিন্তু 5 বছরের জন্য তিনি নির্বাচিত হলেও 3 বছর 3 মাস দায়িত্ব পালন শেষে তিনি পদত্যাগ করেন এবং তার পদত্যাগের পর তাৎক্ষণিক কিন্তু একই দিনে জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয় এবং তারই ধারাবাহিকতায় কিন্তু আজ প্রথমবারের মতো বঙ্গভবনে পৌঁছেছেন রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ।
এবং এই আজকে তিনি দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করবেন কিনা সে বিষয়ে আসলে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন যে আজ আসলে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা না করলেও সরকারি বাসভবনেই আসলে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি থাকবেন। স্পিকারের যে সরকারি বাসভবন রয়েছে সেখানে এবং বঙ্গভবনে আজ সকালের পরিকল্পনা অনুযায়ী তিনি গিয়েছেন এবং বঙ্গভবনে তাকে আমরা এতক্ষণ দেখলাম যে গার্ড অফ অনার দেয়া হয়েছে। এর আগেও আমাদের সহকর্মী ফরহাদ ইবনে মালিক সেখান থেকে জানাছিলেন, আমরা একটু আবারও তার সঙ্গে যুক্ত হতে চাই। ফরহাদ, আজকের কি কি কার্যক্রম বা আনুষ্ঠানিকতা আর কি কি রয়েছে রাষ্ট্রপতির জানাবেন? মৌটুসী, যেহেতু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি এর মধ্যে বঙ্গভবনে প্রবেশ করেছেন এবং বঙ্গভবনে প্রবেশ করার সময় আমরা নিশ্চয়ই আপনাকে দেখাতে পেরেছি যে বঙ্গভবনে যিনি যখন বঙ্গভবনের যেই এরিয়াতে যখন তিনি প্রবেশ করেন তাকে ঘোড়ায় সুসজ্জিত পিজিআর এর মাধ্যমে কিন্তু তাকে বরণ করে নেওয়া হয় এবং তাকে বঙ্গভবনের মূল ফটক দিয়ে তাকে প্রবেশ করানো হয়। প্রবেশ করানোর পর নিশ্চয়ই আপনি দেখেছেন যে তাকে গার্ড অব অনার দেওয়া হয়েছে এবং গার্ড অব অনার দেওয়ার পর কিন্তু তিনি গার্ড অব অনার নিয়েছেন এবং এরপর তিনি বঙ্গভবনের ভেতরে প্রবেশ করেছেন। অর্থাৎ মূল যে কার্যক্রম তার আজকের দিনে সেই কার্যক্রম তিনি শুরু করবেন। তবে কার্যক্রম শুরু করার আগে সবার আগে যেহেতু তিনি আজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে প্রথম এখানে প্রবেশ করেছেন, সেক্ষেত্রে তিনি আজ যে সকল কর্মকর্তা রয়েছেন বঙ্গভবনে সেই সকল কর্মকর্তাদের সাথে আলোচনা করবেন, পরিচয় পর্ব সম্পন্ন করবেন, মতবিনিময় করবেন এবং তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হবে। এরপর তিনি ভেতরে প্রবেশ করবেন এবং প্রথা অনুযায়ী প্রথম দিনের প্রথা অনুযায়ী তিনি বঙ্গভবন পুরোটা প্রদক্ষিণ করবেন, পরিদর্শন করবেন, পুরোটা ঘুরে দেখবেন বিভিন্ন জায়গায় এবং ঘুরে দেখার পর তিনি তার যে সকল দাপ্তরিক কার্যক্রম আজকে পরিচালনা করার কথা, অর্থাৎ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসাবে যেহেতু বেশ কয়েকদিন যাবৎ রাষ্ট্রপতি না থাকাতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা সম্পন্ন হয়নি, সেক্ষেত্রে তিনি সেই কার্যক্রম সম্পন্ন করবেন। এরপর তিনি আনুমানিক 1:30 থেকে 2টো নাগাদ তিনি বঙ্গভবন ত্যাগ করবেন। ত্যাগ করে তিনি তারপর তার যে বাসভবন রয়েছে সেই বাসভবনে তিনি চলে যাবেন, অর্থাৎ স্পিকারের জন্য নির্দিষ্ট যে বাসভবন রয়েছে। তো তিনি বঙ্গভবনে প্রবেশ করেছেন, এখন পর্যন্ত আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আশা করছি পরবর্তীতে আরো বিস্তারিত জানাতে পারবো। মৌটুসী, ধন্যবাদ ফরহাদ আপনাকে। দর্শক, বঙ্গভবনের সামনে থেকে জানাচ্ছিলেন সহকর্মী ফরহাদ ইবনে মালিক।